দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবচেয়ে কম প্রাইজের ভিতরে 5G ফিচার যুক্ত একটি ফোন যা রিয়েলমি প্রোভাইড করতে চলেছে। সেখানে রয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, 5000 mAh এর লং লাইফ ব্যাটারি আর সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 10। তো বুঝতে পারছেন ফোনটি একটি জবরদস্ত ফোন হতে চলেছে প্রাইস রেঞ্জের ভিতরে, তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে থাকছে এই Realme ভার্সন 5 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা এবং এই ফোনটির সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য, ভালো দিক খারাপ দিক এবং সম্পূর্ণ তথ্য আলোচনা। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আর কথা না বেরিয়ে শুরু করি আমাদের এই আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওআইডি হিরো ইউটিউব চ্যানেল এবং এইচবিওআইডি হিরো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলে আসছি সরাসরি এই ফোনের স্পেসিফিকেশন জানিয়ে দিতে। এই ফোনটিতে আপনি নেটওয়ার্ক হিসেবে পাবেন 2G 3G এবং 5G ব্যান্ড ও 4G ব্যান্ড নেটওয়ার্ক। এখানে রয়েছে HSPA LTE এবং 5G 2.3 Mbps নেটওয়ার্ক এবং GPRS এবং EDGE এর সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ফোনটির বডি ডাইমেনশন হচ্ছে 162.1 গুণ 75 গুণ 9.1 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 194 গ্রাম, যা মোটামুটি কমফোর্টেবল ওয়েট হবে ব্যাটারি বিবেচনায়। সিম হিসেবে থাকবে ডুয়েল ন্যানো সিম এবং ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। 16টি কালার অ্যাভেলেবেল পাবেন এই ফোনটিতে, তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেনি এই ফোনটিতে, কারণ বাকি ফিচারগুলো কিছুটা আপডেট করেছে। সাইজ হিসেবে পাবেন 6.5 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে এবং রেজুলেশন হচ্ছে 1080 x 2400 পিক্সেল এবং 20:9 রেশিও রয়েছে বাকি ফোনগুলোর মতোই এবং মাল্টিটাচ সিস্টেম থাকছে এই ফোনটিতে। প্রোটেকশন হিসেবে আপনি পাবেন কর্নিং গরিলা গ্লাস এবং ফিচার হিসেবে আপনি পাবেন 19 হার্টজ রিফ্রেশ রেট, যা অবিশ্বাস্য হলেও 18,000 টাকার ফোনে প্রোভাইড করতে চলেছে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে অ্যান্ড্রয়েড 10 এবং Realme UI 1.0। এখানে আপনি চিপসেট হিসেবে পাবেন স্ন্যাপড্রাগন 720G এর মতো শক্তিশালী প্রসেসর, যা আপনার গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এবং লং টাইম ইউজের জন্য নিঃসন্দেহে কিনে নিতে পারবেন। CPU হিসেবে থাকবে অক্টা-কোর 2x2.0 GHz Cortex এবং GPU থাকবে Mali G57 MC3। মেমোরি কার্ডের সাপোর্ট আপনি পেয়ে যাবেন, যা আপনি 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। ইন্টারনাল কার্ড 128GB এবং র্যাম হিসেবে থাকবে 6GB অথবা 8GB এর দুইটি ভেরিয়েন্ট। এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে ক্যামেরা হিসেবে পেছনে থাকবে কোয়াড ক্যামেরায় সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 48 মেগাপিক্সেল একটি বিশাল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকবে এবং 2 মেগাপিক্সেল একটি মাইক্রো ক্যামেরা প্রোভাইড করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরার ফিচার হিসেবে থাকবে BDF প্রযুক্তি, তবে এই সেকেন্ডারি ক্যামেরা 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যা মোটামুটি ভালো হবে। ফিচার হিসেবে থাকবে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা এবং 4K ভিডিও রেকর্ডিং কোয়ালিটি, যা নিঃসন্দেহে একটি ভালো ফিচার আপনার 20,000 টাকার প্রাইস রেঞ্জের ভিতরে। সাউন্ড সিস্টেমে থাকবে অ্যালার্ট টাইপ ভাইব্রেশন MP3 ওয়াভ রিংটোন এবং লাউড স্পিকারের সাপোর্ট পাবেন এবং 3.5mm জ্যাকের সাপোর্টও পেয়ে যাবেন। কিছু কিছু ফোনে 3.5mm জ্যাক থাকে না, যেমন OnePlus-এর যে নর্থ ফোনটি বেরিয়েছে সেখানে 3.5mm জ্যাক নেই, যেটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। ওয়াইল্যান্ডের সাপোর্ট পাবেন এবং ব্লুটুথ ও GPS এর সাপোর্ট পাবেন, তবে এই ফোনটিতে আপনি NFC এবং FM রেডিও সাপোর্ট পাবেন না। USB থাকবে ভার্সন 2.0 এবং টাইপ C অ্যাভেলেবেল থাকছে, তবে ইনফ্রারেড পোর্ট পাবেন না এই ফোনটির সাথে। ফিচার হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যাক্সিমিটার, গ্রিও, প্রক্সিমিটি ও কম্পাস। মেসেজিংয়ে থাকবে SMS, MMS, ইমেইল এবং IM সিস্টেম এবং ব্রাউজার থাকবে HTML5, তবে জাভা সাপোর্ট পাবেন না। ব্যাটারি থাকবে নন রিমুভেবল লিথিয়াম প্রো 5000 mAh একটি ব্যাটারি, অর্থাৎ 5000 mAh এর একটি পলিমার ব্যাটারি পাচ্ছেন। চার্জিংয়ে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা আপনাকে 65 মিনিটের মধ্যে 5000 mAh ব্যাটারি চার্জ করতে সাহায্য করবে। এবং কালার হিসেবে আপনি 3টি কালার বাজারে পাবেন, একটি হচ্ছে ব্লু, আরেকটি হচ্ছে সিলভার, আরেকটি হচ্ছে মিন্ট। এবারে জানিয়ে দিই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা, এখানে আমি তেমন কোনো খুঁত পাইনি। এই ফোনটির স্টাইলও খুবই একটা ভালো এবং এই ফোনটিতে সবচেয়ে অবিশ্বাস্য যে বিষয়টি সেটি হচ্ছে 18,000 টাকার বিনিময়ে আপনাকে 5G ফিচার দিচ্ছে। আপনি 18,000 টাকা অথবা 18,000 টাকার আশেপাশে যদি সত্যিই এই ফোনটি 6GB এর ভেরিয়েন্ট পেয়ে যান, তো নিঃসন্দেহে আপনার এই ফোনটি কিনে নেওয়া ভালো, কারণ এই ফোনটি ওভারঅল আপনার সব দিক থেকেই ভালো হবে। এই ফোনটিতে আমি তেমন কোনো খুঁত পাচ্ছি না, তবে আমার মনে হয় যে এই ফোনটির কালার কিছুটা আপডেট করলে, অর্থাৎ Realme 6 জাতীয় কিছুটা ব্রাইটনেস কালার করলে আমার ভালো লাগতো। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ। No, 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 no. বান্টি, জানিস
কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না, ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ, বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?